হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাইটিংটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর ভিড়টা দেখো কতটা হয়েছে। এটা ঠিক প্যান্ডেল নয়, এটা রাজবাড়ি। এটা হচ্ছে সোয়াবাজার রাজবাড়ি। সোয়াবাজার মেট্রো থেকে নেবেই তুমি দেখতে পাবে কিছুটা হেঁটে গিয়ে সোয়াবাজার রাজবাড়ি। আর রাজবাড়ি মানেই তো বুঝতে পারছো এটা রাজকীয় একটা ব্যাপার। আর পুজোর সময় গেলে তো আর কোনো কথাই হবে না। পুরোটাই ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি, এবং হ্যান্ড পাখা যে হাত পাখাগুলো হয় সেগুলোকে নিয়েও প্যান্ডেল সজ্জার মতো করেছে। লাইটিংয়ের তো কথা বাদই দাও, লাইটিংটা এত সুন্দর করে সাজায়। আর ঝাড়বাতিগুলোও তো মানে কি বলবো, বাইরে থেকেও ঝাড়বাতি দিয়েছে, আর ভেতরেও তো ঝাড়বাতি আছেই। মায়ের মণ্ডপে, মানে যেখানে পুজো হয় মায়ের কাছে, মায়ের দালানে ঢুকতে দেয় না, বাইরেটাই পুরো মানে পুজোর সময়তে বাইরেটাতেই খালি ভেতরটা ঢুকতে দেয়, কিন্তু মায়ের যেখানে পুজো হয় সেই দালানটাতে ঢুকতে দেয় না। হ্যাঁ, আমি অনেক বছর আগে গেছিলাম মহালয়ার সময়। তখন মহালয়ার দিনকে মায়ের চোখ আঁকা হয়, তখন সেই সময় দালানটাতে হয়তো ঢোকার চান্স থাকে। দালানটার ভেতরে তো একটা ভালো মানে বড় একটা ঝাড়বাতি আছে, ওটা দেখার মতো। আর দালানটার কথা তো বাদই দাও, ভেতরটা ঢুকলে মানে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই পুজোর সময়টা করে দালানটা ঢুকতে দেয় না, কারণ ওই মায়ের যে বাইরের যে দেখো এই যে চারদিকটা, ওই রাজবাড়ির চারদিকটাই যে খালি ঢুকতে দেয়, দালানে কোনো রকম এন্ট্রি দেয় না। তাতেও অনেকটাই ভিড়। মানে কি বলবো, আমি তো নবমীর দিন গেছিলাম, তো মোটামুটি ভালোই ভিড় ছিল। আমি ভাবলাম যা অনেকই ভিড়, তো আমি চলে এলাম, ঢুকতে পারবো কি পারবো না। আস্তে আস্তে করে দেখলাম ঠেলাঠেলিটা হচ্ছে না। দেখো যে কোনো প্যান্ডেলই ঠেলাঠেলি না হলে, ভিড় হলেও দেখা যায়, কিন্তু ঠেলাঠেলি হলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। ঠেলাঠেলি না হলে ঠিক আছে, চলো দেখে নেওয়া যায়, আস্তে আস্তে করে যেতে থাকলে লাইনটা ঠিক আছে। তো ভেতরে ঢুকে তো দেখি মানে কি বলবো, সানাই বাজছে, আর মায়ের পুজো হচ্ছিল। আর কি বলবো, এতটা সুন্দর লাগছিল, মানে প্রকৃতিটা ওখানে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, কিছু ফটো তুলি। সব এমনি সময় রাজবাড়িতে ঢুকতে দেয় কি ঢুকতে দেয় না আমি বলতে পারবো না, কিন্তু পুজোর সময় একবার হলেও তোমরা ঘুরে এসো। পুজোর সময় ওই ষষ্ঠী দিন থেকে ওরা ঢুকতে দেয়, ঠিক আছে, নবমী দশমী পর্যন্ত। তো একবার হলেও তোমরা ঘুরে এসো, কারণ তোমাদের ভালো লাগবে। পুজোর হয়তো প্যান্ডেলগুলো সবাই দেখো, কিন্তু এই মায়ের রাজবাড়িটা মানে যেভাবে সাজায়, এটা নতুনটা হয়েছে, পুরোনোটা তো হয়, পুরোনোটা পাশেই আছে। পুরোনোটা আমি আর ঢুকিনি, নতুনটাতেই ঢুকেছি। নতুনটাই এখন এইটা দেখার মতো করেছে। তো পুরোনোগুলো পাশাপাশি দুটো আছে, কিন্তু সেটাতে মানে মোটামুটি সাজসজ্জা করে, কিন্তু এটার মতো এতটা মানে সুন্দর লাগে। এই যে দেখো ঝাড়বাতিটা তোমাকে জুম করে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। এইটা সামনে থেকে না দেখলে তুমি ইমাজিন করতে পারবে না, যারা গেছে তারাই একমাত্র। পুরো রাজবাড়িটাই আমি বাইরে থেকে আলোকসজ্জাটা তুলে ধরেছি তোমাদের কাছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ একটা করে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে। আর তোমরা তো দেখছোই, একটা করে লাইক তো তোমরা দিলে কি হবে, একটাই তো লাইক বলো। বলদে সরিয়া শিবে সিংগায় দিলাহা, আরে সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরিয়া শিবে সিংগায় দিলাহা, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরিয়া শিবে সিংগায় দিলাহা, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী,